আজকে যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। অ্যারিথমেটিকের এই যে চ্যাপ্টারটা সেটা সকলে খুব ভয় পায়, লাভ ও ক্ষতি। কিন্তু যদি শেখা যায় তাহলে কিন্তু খুবই ইজি জিনিসগুলো। যেমন এখানে পরীক্ষায় যেমন পড়ে সেই অনুযায়ী 4টে কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। যেমন বেশিরভাগ পরীক্ষাতেই এগুলো আসে, সেই অনুযায়ী এগুলো 4টে কোশ্চেন দেওয়া হয়েছে। যেমন প্রথম কোশ্চেন, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু বিক্রির সময় 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, ব্যক্তির লাভের হার কত? এটা দেখো, 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, তার পরিবর্তে দিচ্ছে কত? 900 গ্রাম, কিন্তু যখন বিক্রয় করছে তখন ক্রয় মূল্যে বিক্রি করছে। তাহলে 1000 গ্রামের জায়গায় দিচ্ছে 900 গ্রাম, তাহলে কত লাভ হচ্ছে? 1000 থেকে 900 গ্রাম মাইনাস করতে হবে, তাহলে হচ্ছে 100 গ্রাম। 100 গ্রামটাই হচ্ছে তার লাভ। তাহলে 100 গ্রামটা লাভ কার উপরে হচ্ছে? 900 গ্রামের উপরে। তাহলে পার্সেন্টেজ করলে কত হবে? পার্সেন্টেজ করলে হচ্ছে 100/9, মানে 11/1/9%। ঠিক আছে। দ্বিতীয় যে অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে বিক্রয় করে এবং দ্রব্যটির ওজনেও 25% কম দেয়, ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে যদি ধরে নিই আমি 100 টাকা ক্রয় মূল্যে কিনেছে, তাহলে 120 টাকায় বিক্রি করেছে, আর 100 গ্রামের পরিবর্তে 25% কম দেয়, মানে 75 গ্রাম দেয়। তাহলে হিসাব মতো লাভ হচ্ছে 120 আর দিচ্ছে কত? 75। তাহলে এই ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 45। দেখো, 45 টাকা কী করছে? সে লাভ করছে কার উপরে? 75-এর উপরে। তাহলে 45/75 ইন্টু 100, তাহলে 25×3 75, 25×4 3, 15 45, 4 15 60, 60% লাভ। ওকে। তৃতীয় এই কোশ্চেন, কফির মূল্য 10% হ্রাস পায় এক ব্যক্তি 225 টাকায় 25 কিগ্রা বেশি পায়, তবে মূল্য হ্রাসের পর প্রতি কিগ্রা কফির দাম কত? তাহলে 225 টাকায় 10% হ্রাস পাচ্ছে, তখন 225 টাকা 25 কিগ্রা বেশি কফি পাচ্ছে। তাহলে দেখতে হবে যে 225 টাকার 10% কত হয়? 22.5 টাকা। এই 22.5 টাকা কমছে বলেই 25 কিগ্রা বেশি পাচ্ছে। তাহলে 25 কিগ্রা কফির দাম 22.5, তাহলে 1 কিগ্রার দাম কত? একে 25 দিয়ে ডিভাইড করতে হবে, করলে 25 কত? 25 9 হচ্ছে 225, যেহেতু পয়েন্ট আছে আগে পয়েন্ট বসবে, তারপর 9, অর্থাৎ 0.9 টাকা বা 90 পয়সা। 4 নম্বর যেটা আছে, কোনো ব্যক্তি 10 টাকায় 11টি দ্রব্য কিনে 11 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করে, লাভ বা ক্ষতির হার কত? ওকে, তাহলে এখানে কী করতে হবে? প্রথমে 11টি দ্রব্য কিনেছে 10 টাকায় আর 10টি দ্রব্য বিক্রি করছে 11 টাকায়। এক্ষেত্রে কী করতে হবে? কোনাকুনি এইভাবে গুণ করতে হবে। তাহলে 10 10 কত হলো? 100, আর এখানে 11 11 121। তাহলে 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করছে, লাভের হার হচ্ছে 121 মাইনাস 100 সমান হচ্ছে 21%। 21% লাভ হয়ে গেল। খুব সহজ লাগলো না? একবার দেখে নাও।